হাই গাইজ, গুড মর্নিং। আমরা 25শে ডিসেম্বর বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা। আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমেই কন্যাগড় স্টেশন থেকে চলে গেলাম হাওড়া স্টেশনে। তারপর সেখানে গিয়ে দেখলাম ট্রেন অনেক লেট। সকালবেলা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। পাপা মাম্মাম খেলে ছোলে বাটুরে, আমি খেলাম গরম গরম মোমো। ট্রেন আসতেই ট্রেনে উঠে বললাম। আমি কিন্তু আমার কুকুরকে সাথে করে নিয়ে গেছিলাম। ও ঠান্ডা লাগছিল, তাই আমি আমার একটা জামা ওকে পরিয়ে নিয়ে গেছিলাম। প্লেনে ওর ঠান্ডা লাগছিল বলে আমি মাম্মামে কানগাঁটটা পরিয়ে দিলাম ওকে। মাম্মামকে দেখি ট্রেনের মধ্যে নেল পালিশ পরছিল, তাই দেখে আমিও নেল পালিশ পরার জন্য বায়না জুড়ে দিলাম। মাম্মাম তখন আমাকেও পরিয়ে দিল। তোমরা বলো তো, আমাদের নেল পালিশ রঙগুলোর দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর? পাপার পুরনো ফোনে আমি একটা রান্নার গেম খেলছিলাম। আমার না জানিয়ে মাম্মাম লুকিয়ে লুকিয়ে সেই ভিডিওটা তুলে নিয়েছিল। গেম খেলতে খেলতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। এবার তোমরা দেখো, দেখে বলো তো আমরা কোথায় এসেছি। দেখো কত লোক এসেছে এখানে ঘুরতে। আর ওই দেখো জগন্নাথের নতুন মন্দিরটা দেখা যাচ্ছে। এবার নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আমরা দীঘায় এসেছি। এবার বলো তো, 25শে ডিসেম্বর তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরতে গেছিলে? হোটেলে পৌঁছে গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে। যাওয়ার পথে এই সুন্দর লাল বাইকটা দেখে আমার উঠতে খুব ইচ্ছে করলো, তাই একটু বাইক রাইড করে নিলাম। সূর্যের আলোটা কি সুন্দর সমুদ্রে পড়ছে। এবার দেখো আমরা কি কি লাঞ্চে খেলাম। ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় আলুর তরকারি, মুড়ি ঘন্ট, মাটন, ছিল চাটনি। সেদিন আমি নিজে নিজেই খেয়েছি। রান্নাগুলো খুব ভালো হয়েছিল। এতে আমরা সি বিচে পাশ দিয়ে হেঁটে হেঁটে হোটেলে ফিরে এলাম।